বীরভূমের মল্লারপুরের দক্ষিণ গ্রাম পঞ্চায়েতের রাস্তার দুই ধারে শতাধিক গাছ কেটে নেওয়ার অভিযোগ পঞ্চায়েত প্রধান ও উপপ্রধানের বিরুদ্ধে। অবৈধভাবে শতাধিক গাছ কেটে নেওয়ার অভিযোগ বীরভূমের মল্লারপুর থানার দক্ষিণ গ্রাম পঞ্চায়েত এলাকায়। হাজিপুর এবং কামরাঘাট যাওয়ার রাস্তার উপর দুই ধারে যে গাছ রয়েছে সেই গাছগুলিকে যন্ত্রের সাহায্যে কেটে নেওয়ার অভিযোগ দক্ষিণ গ্রাম পঞ্চায়েতের প্রধান রেখা হাজরা ও উপপ্রধান বিমল রায়ের বিরুদ্ধে। এলাকার মানুষ জানতে চাইলে তাদেরকে কোনো কাগজ দেখাতে পারেনি দক্ষিণ গ্রাম পঞ্চায়েতের প্রধান বা উপপ্রধান কেউই। এমনকি কাগজ দেখতে চাইলে হুমকি দেওয়ার অভিযোগ তাদের বিরুদ্ধে। আজ অর্থাৎ শনিবার সকালে রেঞ্জ অফিসারকে খবর দেওয়া হলে মল্লারপুর থানার পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছায়। একইভাবে সকাল 11টা নাগাদ পৌঁছায় মোহাম্মদবাজার রেঞ্জ অফিসের প্রতিনিধি দল। রেঞ্জ অফিসের প্রতিনিধি দল এলাকায় পৌঁছলে কাটা গাছগুলিকে রাস্তার দুপাশে পড়ে থাকতে দেখেন। সেই কাটা গাছগুলিকে দুটি ট্রাক্টরে চাপিয়ে বাজেয়াপ্ত করেন। বেশ কিছু যন্ত্র এবং গাড়ি সহ শতাধিক গাছ বাজেয়াপ্ত করেন মোহাম্মদবাজার ফরেস্ট রেঞ্জ অফিসের প্রতিনিধি দল। তবে দক্ষিণ গ্রাম পঞ্চায়েতের প্রধান রেখা হাজরার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান বর্তমানে তিনি অসুস্থ, রামপুরহাট মেডিকেল কলেজে চিকিৎসাধীন। উপপ্রধান বিমল রায়ের সঙ্গে কোনো যোগাযোগ করা সম্ভব হয়নি। দাদা, এই গাছগুলো কারা কাটছিল গো? দক্ষিণ গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান দাঁড়িন থেকে মেম্বার সমেত দাঁড়িন থেকে এখানে গাছ কাটা চলছে। আমরা মাঠ দেখতে এসেছি দেখছি যে গাছ কাটছে, 30টা লিভার আছে, 3টে মেশিন আছে, গাছ কাটছে। আমরা শুনেছি গাছ কে কাটতে অর্ডার দিলে? তা বলছি প্রধান উপপ্রধান। তা আমরা বলছি উপপ্রধান যদি পঞ্চায়েত থেকে পারমিশন দিয়ে আসে কাগজটা দেখি। তা বলছি কাগজ দেখার লোক আমাদের এখানে নাই, কাগজ দেখাবো না, তোমাদের যদি কিছু করার থাকে করো। আমরা বন দপ্তরে, থানাতে, ওই বিডিওকে সবাইকে জানা হয়েছে। এখন আইনত যেটা ব্যবস্থা নেওয়ার সেইটা আইনত ভাবে যেন নেয়। আর কোন এলাকা? এইটা হচ্ছে গোরবাজার দক্ষিণ গ্রাম মিডিল। আচ্ছা, কি নাম আপনার? রিয়াজউদ্দিন শেখ। কতগুলো গাছ এখানে মনে হচ্ছে? মোটামুটি 100 পিস গাছ কেটেছে, আর মোটামুটি 100 পিস গাছ এখন কত পিস কাটতো ওপরবেলায় জানে। তা এখন দেখা গেল গাছে দড়া বাঁধাই আছে। আপনারা কি ফরেস্ট দপ্তরকে জানালেন? হ্যাঁ, আমরা ফরেস্ট দপ্তরে জানাইছি। এই গাছগুলান কেটে নেওয়ার কারণ তো কি এটা আমরা বুঝতে পারছি না। বারবার এরকম কাজ হয়েছে। তা এটা প্রশাসনের কাছে খুব অনুরোধ করা হচ্ছে যাতে এই গাছ কাটা বন্ধ করে গাছ রোপণ করার যেন ব্যবস্থা নেয়। কি নাম বললেন আপনার? রিয়াজউদ্দিন শেখ। আপনার বাড়ি কোথায়? গৌরবাজার। এটা আপনাদেরই এলাকা পড়ছে? আমাদেরই এলাকা পড়ছে। গৌরবাজার কোন পঞ্চায়েত পড়ছে আপনাদের? তালুয়া পঞ্চায়েত পড়ছে। এইটা দক্ষিণ গ্রাম পঞ্চায়েতের এরিয়া পড়ছে। কথাটা বলুন না, দাঁড়িয়ে কথাটা বলুন না। এদের পারমিশন আছে, রয়েছে? আপনার সামনে তো ওরা মেশিন চালাচ্ছিল, আপনি বাধা দিচ্ছেন না? আপনার আমি একজন কর্মচারী এসেছি, এখানে কাজ করছি, গ্রামতে যাওয়ার। কি নাম আপনার? আরে কথাটা বলুন না, আপনি দাঁড়িয়ে, আপনার কি ভয় আছে? আপনার সঙ্গে কি কোনো কাঠ সাজিয়ে রয়েছে নাকি? তাহলে আপনার কথা বলতে কি অসুবিধা? আপনি তো এখানকার, আরে আপনি এখানকার তো ফরেস্টের অফিসার, আপনি এখানে এসেছেন, তাহলে আপনি বলতে কি অসুবিধা আপনার? আপনার সামনে তো কাটা হচ্ছে। ওই কাটাগুলো হয়নি। আপনার সাথে কি কোনো কাটসিজি হয়েছে? তাহলে আপনি কথা বলছেন না, অথচ আপনার সামনে দাঁড়িয়ে করাত চলছে কেন? কোনো জায়গাতে চলে না। কি নাম আপনার? আপনার কি নাম? বলছি আপনার নাম কি স্যার? আপনি কি মুখে বোবা আছেন নাকি? কথাটা বলতে পারছেন না? হ্যাঁ, আমরা কিছু বলবো, মাল সিজ করে সেটাই বলে দেন। আর কি সিজ করেছে? হ্যাঁ, মাল সিজ করছে। মালটা সিজ কিন্তু এই গাছটা মানে অসাধারণ হয়ে গেল, অর্ধেক গাছ কাটা দিয়ে গেল। ওরা এখন ওটা থাকবে। আর যারা কাছে তাদেরকে অ্যারেস্ট করছে। দাদা কি নাম আপনার? আমার নাম তামিজুদ্দিন। আপনাদেরকে খবর কে দিল? খবর এখান থেকে লোকালে দিয়েছি। আপনার কোন অফিসার এসছে? না, অফিসার আছে। তাহলে পাশে যে দাঁড়িয়ে ছিল সাদা জামা পরে উনি কে? আমাদের সব টাপ, সব টাপ। এই গাছগুলো কি কোথায় নিয়ে যাবেন এখন? আমরা রেঞ্জে সিজ করে দিলাম তো, গাড়ি থেকে সিজ করছি, আমরা মাল সিজ করছি, গাড়ি সিজ করছি, গাড়ি মাল সহজ। এটা কোন রেঞ্জ, কোথা থেকে এসছেন আপনি? মোহাম্মদবাজার রেঞ্জ থেকে? মোহাম্মদবাজার।